কিন্তু আমার আছে। সানিরে মারতেছে কোথায়? পেছনে, মানে আমাকে ধরে শোয়াইছে এরকম একটা ইসের মধ্যে, মানে কোন একটা বসার জায়গা না আছে, এটা সোফার মধ্যে। সোফা। তো সোফার মধ্যে এইভাবে শোয়াইছে, তো আমার পেছনের অংশটা তার সামনে ওপেন হয়েছে। এই এই হচ্ছে তার বাইরের অ্যাঙ্গেল। তো মারুক, অনেক মারছে, আমি বসা। কি যে কাহিনী করলো এক একজন, মানে কোনো কথাবার্তা নেই একদম। আছে কথাবার্তা আছে, আচ্ছা, কথাবার্তা তারা বলতেছে। হ্যাঁ, আমার তখন মনে হইতেছিল যে এই যে পুলিশ, তো চাকরি করস তাই না, তোর তো ছেলে মেয়ে আছে। আমার তখন লিটারেলি ওদের প্রতি হেটফুল লাগতেছে যে ওদের ঘরে যতগুলো ছেলে মেয়ে আছে সবগুলো ছেলে মেয়ে আমার ছাত্র, এটা আমি জানি। ওরা যদি একবার ঘরে গিয়ে যাইতো, এবং ওই পুলিশ অফিসারের ঘরে যে সন্তানগুলো আছে, ওই সন্তানগুলোর সামনে আমি কনফার্ম এই পুলিশ অফিসার সে মুখ দেখাতে পারতেছে না। মানে ওরা তো জানে যে মিরপুরের ডিসি তৎকালীন কে ছিল। জি। তো আমার কাছে মনে হইতেছিল যে মায়ের খাইতেছি, কিছুই তো করলাম না। একটা অ্যাক্টিভিটি করতাম বা আমার মনে হইতো একটা ক্রাইম করতাম, তাইলে আমি বুঝতাম। মারতে মারতে আমারে, সানিরে, আর আছে আমার বড় একজন মানে সিনিয়র একজন টিচার আছে, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, তিনজনের সমান তালে মারতেছে, এক একজন এক এক সময়। আর ফোনটা দেখে, আর আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব তো ওপেন, ফেসবুকটা একবার করে ওঠায় আর বলে এই স্ট্যাটাস কেন দিছিস। মানে সবকিছুকে আন্দোলনের সাথে তারা কানেক্ট করে ফেললো। আচ্ছা। আর তখন ওসি হচ্ছে, ওসি হইল সেই ওসি যে ওসির সাথে আমার 5 বছর আগে অনেকবার দেখা হয়েছে। কি কারণে? আমার অফিসের একটা প্রজেক্টে ওনার কাছে যাওয়া লাগছে। আমি তখন ওসিকে তখন আমি ফিল করতে পারিনি, কারণ ওসি তখন কিছুই করে নাই। ওনার যে সিনিয়র যারা ছিল তারা আমাদেরকে মারছে। মারতে মারতে ওনারা মনে একটু টায়ার্ড হয়ে গেছে, আর পারতেছে না, মারবে কতক্ষণ মারবে। এরপরে আমাদেরকে থানার হাজতে নিল। থানার যেই রুমটা, সেই রুম থেকে থানার হাজতটা হচ্ছে এই 50 গজ দূরে। 50 গজ কত? হ্যাঁ, হাইটে হাঁটতে পারতেছিলাম না, তখন তো এই মাসেল টাসেল সব একদম কালো বানায় ফেলাইল। এরপরে আবার আমাকে ডাইকা নিয়ে আসছে। এইবার ওসিকে দেখে আমি চিনছি। আমি তখন ওসির দিকে তাকাই না। পুলিশ তো মিনিমাম ওইখানে ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 জন, ওসি ছিল 11 নম্বর। তারপর আমি বললাম, আপনাকে তো আমি চিনি। আমার শরীর কিন্তু পুরাটা এরকম ফুলায় ফেলাইছে মাইরে। হ্যাঁ ফাদ ভাই, আপনাকে তো আমি চিনি। এই আপনার সাথে আমার 2018 সালে একবার দেখা হইলে, আপনি প্রজেক্টটা মনে আছে? ওহো, বলেন কি? খোশ গল্প শুরু হয়েছে তখন। বডিতে কিন্তু আমার মারাত্মক অবস্থা। ওই পরিস্থিতিতেই উনি হ্যাঁ, আমার হাতে কিন্তু হ্যান্ডকাফ। আচ্ছা। এই ওসিস, আমি এরকম ওসিস, আপনাকে তো আমি চিনি, আপনার সাথে আমার কথাও হয়েছে 2018 একটা প্রজেক্টে। আমি তখন ওয়াটার অ্যান্ড লাইফের অপারেশনস ম্যানেজার ছিলাম, 18 সালে চাকরির কথা বলছি। তখন আমি বললাম, আপনি? হ্যাঁ, আর ফাদ ভাই আপনার সাথে এই 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 ই করো, এই ঠান্ডা পানি নিয়ে আসো। কারা যেন একটা বললো, আমাকে একটা ঠান্ডা পানি দিল, মানে বরফের পানির যে ঠান্ডা পানিটা, এইটা লাগায় বসে থাকলাম। আমার চা খাওয়াইছে, চা অফার করলো, আমি চাও খাইলাম। এই ঠিক আমার সামনে আমার অফিসের যে অ্যাসিস্ট্যান্ট, ও সামনে দাঁড়ানো, ওকে প্রচুর জিজ্ঞাসাবাদ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ কৃপা, ওরা আঘাত করে নাই। আমি ওরা চোখ দিয়ে ইশারা দিলাম, মারছে ইশারা। এইখানে 3 জন কিন্তু আরো মানে সিভিল ড্রেসে কিছু পুলিশ বসা ছিল, এগুলো মনে ঊর্ধ্বতন কর্মকর্তা হবে। আমি ওকে ইশারা দিলাম চোখ দিয়ে, মারছে। ও ইশারা দিল না, একটু শান্তি পাইলাম। হাত ধরে রাখছি আমি হচ্ছে ইয়াতে, ঠান্ডা বোতলটাতে, এই জায়গাটা তো ফুলে গেছিল, এটা ধরে রাখছি, আর এই হাত দিয়ে আমি চা খাচ্ছিলাম। তো চা তো খাইতেই হবে তার সাথে। আমি এরপরে যে আমার ভবিষ্যৎ কি তা তো আমি জানি না। আমি তো মনে করছি যে তখন আমার ফিলিংস হয়েছে, ওসি যখন আমাকে চিনছে আর বাকি ডিসি যখন নাই, আমি মনে হচ্ছে এখন ছাড়া পাবো। হঠাৎ করে এই ফিলিংসটা কাজ করলো। তা বললাম যে, ওসি সাহেব, নামটা বলতেছি না, হ্যাঁ, চিনি সবাইকে। জি।